রাজশাহীর পান মিষ্টি, মিষ্টি পানের জন্য বিখ্যাত। রাজশাহীর পান ছাড়া কোনো পান চলবে না। পান চাষে ভাগ্য খুলেছে বাগমারাবাসীর। শুধু তাই নয়, দেশের গণ্ডি পেরিয়ে বিদেশ থেকেও কুড়িয়ে এনেছেন সুনাম। রাজশাহীর বাগমারার পান কেন বিখ্যাত, চলুন জেনে আসা যাক। সম্প্রতি জিআই পণ্যের স্বীকৃতি পেয়েছে রাজশাহীতে উৎপাদিত মিষ্টি পান। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য মতে বছরে এ জেলায় উৎপাদিত পানের বাজার মূল্য প্রায় ২৫০০ কোটি টাকা, যা এ অঞ্চলের আমের বাজারের চেয়েও বড়। রাজশাহীর মাটি ও জলবায়ু পান চাষের উপযোগী হওয়ায় দেশের পাশাপাশি বিদেশের বাজারে দিন দিন বাড়ছে রাজশাহীর পানের চাহিদা। ফলে স্থানীয় কৃষক পান চাষে আগ্রহী হচ্ছেন। বাংলাদেশের পানটা বিশ্বের সব দেশেই যায়, বিশেষ করে সৌদিতে বেশি যায়। যখন ঘাটতি থাকে তখন দাম বেশি পাওয়া যায়, যখন আমদানি বেশি হয় তখন দাম কম হয়। বিদেশে রপ্তানি করে বৈদেশিক মুদ্রা অর্জন সহ ভেষজ গুণ থাকায় ঔষধ শিল্পে ব্যবহৃত হচ্ছে পান। ঝুঁকি কম এবং লাভজনক হওয়ায় রাজশাহীর কৃষি অঞ্চলের আর্থসামাজিক উন্নয়নে পান গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। সেই পরিশ্রম অনুযায়ী কি আপনারা মুনাফা পান? সেই মুনাফা কতজনে পায়, কতজনে পায় না। যারে ভালো বর তারা পায়, আর যারে খারাপ বর তারা পায় না, তারা লস হয়ে যায়। মোটামুটি ভালো, লাভবান ভালো। আষাঢ় মাসে ৯০% পান বরজে নানা প্রকার প্রাদুর্ভাব দেখা দেয়। এতে আর্থিকভাবে ক্ষতিগ্রস্তের শিকার হন সাধারণ চাষিরা। কৃষি কর্মকর্তাদের মাঠ পরিদর্শনের কথা থাকলেও তাদের ঘুম যেন ভাঙে না। প্রতিটা পানের পোকা দেখেন, যতগুলো পান আছে সব বেদ পোকা। কৃষি কর্মকর্তাদের সাথে যোগাযোগ করতে চাইলে তাদের মতামত কি থাকে? তারা কোনো সময় পান বরজে আসে না, তারা কোনো পরামর্শ দেয় না। হ্যাঁ, এক্ষেত্রে আমরা খুবই বিপদগ্রস্তের মধ্যে আছি। ঠিক যেমন ভাবে পান চাষে ভাগ্য খুলে গেছে বাগমারাবাসীদের, ঠিক তেমনি ভাবে নানা বিড়ম্বনার শিকার হচ্ছেন সাধারণ চাষিরা। আষাঢ় মাসে ঠিক এই সময়ে প্রায় ৮০% পান বরজে পোকার আবির্ভাব দেখা দিলেও কৃষি কর্মকর্তাদের ঘুম যেন ভাঙে না। মাঠ পর্যায়ে পরিদর্শন তো দূরের কথা, দেন না কোনো পরামর্শ। আপনাদের মাধ্যম তো আমি সবাইকে জানাচ্ছি যে এখানে যারা কৃষি কর্মকর্তা থাকে ওনারা এই বিশেষ করে পান বরজের উপর কোনো প্রশিক্ষণ নাই তাদের, এবং কৃষি কর্মকর্তারা যেখানে লেখাপড়া করে, আমরা যদি ধরি ময়মনসিংহ বা অন্য কোনো জায়গায়, তাহলে সেখানে এই পান বরজের উপর তাদের প্রশিক্ষণ হয় না। কিন্তু এই যে পানটা আমি দেখাচ্ছি ভাই প্লিজ, এই পানটা আমি দেখাচ্ছি যে এটা চিনি পোকাযুক্ত পান। এই পানটা 50% দামও বিক্রি হয় না, এর যে মূল দাম 25% দামে বিক্রি হয়। চাষিদের সাথে আমরা কথা বলে আর কি জানতে পারলাম, সেটা হচ্ছে কৃষি কর্মকর্তাদের কাছে পরামর্শ নিতে গেলে সেখানে নানা বিড়ম্বনার শিকার হয়ে শেষ পর্যন্ত যারা কীটনাশক ব্যবসায়ী তাদের পরামর্শে পান বরজে ঔষধ প্রয়োগ করে। সেক্ষেত্রে কি এটা কতটা ঝুঁকিপূর্ণ বলে আপনি মনে করেন? এটা অবশ্যই ঝুঁকিপূর্ণ, কারণ কৃষি কর্মকর্তারা এর উপর প্রশিক্ষণই জানে না। আর আপনি যে কোনো দোকানে যাবেন, ওরা যে কোম্পানির প্রোডাক্ট বিক্রি করে ওই প্রোডাক্টের কথাগুলো শুধু এখানে উল্লেখ করবে। মানুষ শেষ পর্যন্ত এই পান বরজে আমার যে ডিটারজেন্ট পাউডার, এই পাউডার ব্যবহার করতেছে, গুল ব্যবহার করে, এমনকি মানুষ ব্যবহার করছে হলো আরও নানান রকম উপন্যাসক শ্যাম্পু, তার সঙ্গে আরও যত রকমের বীজ সব ব্যবহার করে। কিন্তু রেজাল্ট যে এখানে আশেপাশে আসে এমন না, কিছু কম হয়, আবার দেখা গেল যে যখন প্রচণ্ড খরা হয় 15 দিনের মধ্যে এটা কমে যায়। ফিল্ড পর্যায়ে এসে মাঠ পরিদর্শন করার কথা থাকলেও তারা কতদিন পর পর আসে বলে? এইখানে আমাদের যে উপসহকারী কৃষি কর্মকর্তা এরা আসে না, এটা আমার চোখে পড়েনি। তবে বিভিন্ন কোম্পানির লোককে যদি আপনি ডাকেন তাহলে দেখা গেল যে কিছুদিন পর পর তারা আসে, হয়তো দেখতে পারে ওর কোম্পানির ওষুধটা প্রয়োগ করার জন্য। এখন আপনাদের এই প্রচারের মাধ্যমে জানি না কতটুকু উপকার হবে, সরকার কি পদক্ষেপ নেবে, আমাদের কাছে কোন কৃষি কর্মকর্তা পাঠাবে, বা এর উপরে কোনো কৃষি প্রশিক্ষণ তারা করবে কিনা, এটা এখন সরকারের ব্যাপার। আপনারা আসছেন, আপনাদেরকে ধন্যবাদ। আমার খুব ভালো লাগলো আমাদের সাক্ষাৎকার নেওয়ার জন্য। আশা করি আপনাদের মাধ্যমদের জন্য যদি সমাধান হয়, এটা শুধু সমাধানই হবে না, এটা একেবারেই মানে সাদকা, আল্লাহ তার পরপারে উপকার দেবে। শেষে একটা প্রশ্ন করতে চাই, বাগমারার পান, রাজশাহীর পানটা কেন আসলে বিখ্যাত? রাজশাহীর মাটি ভালো, এই মাটি এলাকা অনুপাতে, আবহাওয়া অনুপাতে এই পানটা সুস্বাদু। হ্যাঁ, আমি সিলেটে গিয়েছি, পান খেয়েছি, পান খড় ওখানে মুখে দেওয়া যায় না। আমি বাংলাদেশ সব জায়গায় ঘুরেছি, কোথাকার পানও ভালো না। ওখানকার গাছ পান আপনার মুখে দিলে ঝাল লাগবে, আপনি খেতে পারবেন না। আর আপনি এখানকার পান একটা চুন ভরা খালি মুখে দেন, সারাদিন চাপা করেন, কোনো প্রতিক্রিয়া নাই, এবং একটা আলাদা স্বাদ আছে। হ্যাঁ, আলাদা স্বাদ আছে। এই আলাদা স্বাদের জন্যই মূলত সিলেটের কমলা, আপনার টাঙ্গাইলের আনারস, এখানে আপনার আনারস করে দেখেন ওইরকম ভালো লাগবে না। অনুরূপভাবে আমাদের পানটার মতো আর কারো পান ভালো লাগবে না।